মালদা সীমান্তে চলে যাব। মালদা সীমান্তে সুখদেবপুরে কিছুতেই ফেন্সিং করতে দিচ্ছে না বিজিবি, বিএসএফ চেষ্টা করছে, কিন্তু স্থানীয় গ্রামবাসীদেরকে গুলির ভয় দেখাচ্ছে বিজেপি। এবার তো ফাঁকা পড়ে আছে সীমান্ত, তাহলে কি হচ্ছে? নতুন করে ঝামেলা হচ্ছে, নতুন করে ফসল লুট হচ্ছে, ওপার থেকে এসে নতুন করে ফসল লুট হচ্ছে, গবাদি পশু লুট হচ্ছে, লুট হয়ে যাচ্ছে খাবার দাবার, এখানে ফসল ফলানো হচ্ছে আর লুট হয়ে যাচ্ছে। এটাই তো অভিযোগ করেছিলেন বারবার ওই সীমান্তের বাসিন্দারা, যে ওখান থেকে অনুপ্রবেশকারী আসে, বিভিন্ন চুরি চামারি হয়, ডাকাতি হয়, দুষ্কৃতীরা ঢোকে। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কি পরিস্থিতি, কি বলছেন? তাদের সত্যি কি যন্ত্রণার শেষ নেই? একদমই, দেখো বছর ভর এই যন্ত্রণা তাড়া করে বেড়ায় এখানকার মানুষদের। কারণ এই সীমান্ত পাড়ের জমি মরা গঙ্গা নদীর পাশে, সেখানে কিন্তু অত্যন্ত উর্বর জমি, এখানে সারা বছর ফসল ফলান স্থানীয় মানুষজন। আর এখানে ফসল ফলিয়ে যে তারা ঘরে তুলতে পারবেন তার নিশ্চয়তা নেই, কারণ বাংলাদেশি দুর্বৃত্ত। আর গত কয়েকদিনে এদের সঙ্গে দোসর হয়েছে বিজিবি, যারা উস্কানি দিচ্ছে, মদত দিচ্ছে, আর এই সুযোগ নিয়ে শক্তি সাহস বাড়িয়ে বাংলাদেশি দুর্বৃত্তরা ভারতীয় ফসল তুলে নিয়ে যাচ্ছে ভারতীয় ভূখণ্ডে ঢুকে। যে ঘটনা গতকাল রাতেও হয়েছে, ফসল লুট হয়েছে, এমনকি যে এলাকায় চাষবাসের জন্য যন্ত্রাংশ রয়েছে, সাবমার্সিবল পাম্প রয়েছে, সেই পাম্পগুলোকে অকেজো করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আম গাছ কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। আর স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা যে বর্ডারে যাবেন, বিএসএফ এখন বারণ করে রেখেছে যে তারা যাতে বর্ডারে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা তাদের যন্ত্রণার কথা? সেবক, তোমার কাছে আসবো, তার আগে তাদের কথা শুনি। এখন তো আমাদের বড় বড় হয়নি, তবু ওরা আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে। শুধু ফসল না, আমাদের তারের ভিতরে আমাদের গাছ আছে, গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করছে, ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। শ্যালো ক্ষতি করে, আমাদের যে জল দিতে না পারি তারপরের ভিতরে, ওই জন্য শ্যালোতে মাটি ভরে বন্ধ করে দিচ্ছে, আমরা কোনো ফসল না করতে পারি তারপরের ভিতরে। এরকম করছে বাংলাদেশের লোক। গত দুদিন থেকে আরো বেশি পরিমাণে অত্যাচার বেড়ে গেছে। আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো ঠিক সময় মতো আমরা যেতে পাই না, আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না। আমরা কি করে বাধা দিব? আমরা তো বেড়ারই পারছে, আর ওই পাশে তো জমি, আমাদের ফসল ক্ষতি না হয়, এটাই আমাদের দাবি। বারবার এরকম অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এরপরে নাকি গুলিও চলেছে। কাদের পক্ষ থেকে গুলি চলেছে, কেন গুলি চলেছে, সেবকের কাছ থেকে জানবো। একদমই, দেখো নওদা যদুপুর সীমান্তে গত রাতে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিএসএফ কিন্তু স্পষ্ট জানিয়েছে যে বাংলাদেশি চোরাচালানকারীরা তারা রাতের অন্ধকারের সুযোগে ফেন্সিডিল পাচার করছিল, গরু পাচারের চেষ্টা হচ্ছিল। সেই সময় বিএসএফ চ্যালেঞ্জ করলে বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের শরীর লক্ষ্য করে, চোখ লক্ষ্য করে পাল্টা টর্চ লাইট, হাই বিম টর্চ যেটা বলে, অত্যন্ত বেশি আলো, সেই সব আলো দিয়ে তাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করেন। এই সময় বিএসএফ কিন্তু পাল্টা 2 রাউন্ড গুলি চালায়। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেখান থেকে প্রচুর পরিমাণ, প্রায় 572 বোতল চোরাচালানের জন্য আনা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অর্থাৎ চোরাচালানের অভিযোগ যে অমূলক নয় গতকালের ঘটনায় তা স্পষ্ট। এর পাশাপাশি চুরি অনন্তপুর, সেই বর্ডারেও কিন্তু বিএসএফ চোরাচালান রুখেছে। সেখানে গরু পাচারের চেষ্টা চলছিল, 5টি গরু উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে চোরাচালান যে এই সীমা, তার মানে কি বিজিবি চাইছে, তার মানে কি বিজিবি চাইছে চোরাচালান চলুক? তার মানে কি বিজিবি চাইছে এখানে দুষ্কৃতীরা আসুক, অনুপ্রবেশকারীরা আসুক এবং লুটপাট চলুক? সাধারণ মানুষ, আমাদের ভারতীয়রা, তারা তো আশঙ্কিত, বাঙালিরা আতঙ্কিত এ রাজ্যে। কেন আতঙ্ক বলছি? এই যে দেখুন সুখদেবপুর হাই স্কুল, এই সুখদেবপুর হাই স্কুলে পড়ুয়া কমছে। কি তাদের বক্তব্য, পড়ুয়াদের বা অভিভাবকদের? সেবক, দেখো এই যে সুখদেবপুর স্কুল, তার অবস্থানটা হলো একদম সীমান্তের গা ঘেঁষা। এখানে স্কুলের নিজস্ব মাঠ নেই। পড়ুয়ারা দিনভর সীমান্তের পাশেই তারা কিন্তু খেলে। আর এইখানেই উন্মুক্ত সীমান্ত, যেখানে বেড়া দেওয়ার কাজ চলছিল, এখানেই বিএসএফ কিন্তু বন্দুক তাক করে ভারতীয় যারা শ্রমিক তাদেরকে সরে যেতে বাধ্য করেছিল বা হুমকি দিয়েছিল। এই অবস্থায় স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে, অভিভাবকদের মধ্যে। আমরা সুখদেবপুর স্কুলে গিয়েছিলাম, একদম ঢিল ছোড়া দূরত্বে, বর্ডারের একদম পাশে, উন্মুক্ত বর্ডার।
সেখানে কিন্তু পড়ুয়ার সংখ্যা অর্ধেকে নেমে আমি একটু গিয়েছে। দেখি কারণ পড়ুয়ারা কি অনেকেই- বলছেন, শিক্ষকরা কি বলছেন, একটু দেখি একবার, তারপরে তোমার কাছে আসবো আবার। আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে মানে তারবারা নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোনো সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বাইরের দিক থেকে হতে পারে, তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে আগে অনেক দূর দূর থেকে অনেক ছাত্রছাত্রী আসতো, এখন অতটা আসছে না, এর জন্য স্কুল আসতে চাচ্ছে না। এখানে তো বর্ডার না পাশে? হ্যাঁ এখন কি স্কুলে বন্ধুরা কম আসছে? হ্যাঁ, স্কুলে এখন অনেকজন ছাত্রছাত্রীরা আসছে না ভয়ে, এখানে বর্ডার, তার জন্য সবাই ভয় পাচ্ছে। এখন অনেকজন ছাত্রছাত্রীর কম স্কুলে, তোমাদের আতঙ্ক কাজ করছে কোনো? ভয় লাগে? ভয় তো লাগছে। আমাদের যা উপস্থিতি ছাত্রছাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও একটু কম হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তাতে ছাত্রছাত্রীরাও শান্তি মনে স্কুলে আসতে পারবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। স্কুলের অবস্থানটা সীমান্তের কতটা নিকটে বা কি? কিছুটা গেলেই আমাদের যে ফেন্সিংটা আছে, ভারত বাংলাদেশের ফেন্সিংটা, সেটা দেখতে পাওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে আমাদের স্কুলটা একেবারে সীমান্তে রয়েছে। স্কুলটা একেবারেই সীমান্তে। তা বিএসএফ কি চেষ্টা করবে কাঁটাতারের বেড়া দেওয়া? কাঁটাতারের বেড়া দেওয়া কি সম্ভব হবে সেবক? দেখো, যখনই বিএসএফ চেষ্টা করছে তখনই কিন্তু ওপার থেকে আপত্তি। যদিও আজকে নতুন করে কাজ শুরু যেমন হয়নি, তেমন সীমান্তের উপরে বাংলাদেশি যে জমায়েত সেটা আমরা লক্ষ্য করিনি ঠিকই, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে বেড়ার কাজ করতে গেলেই একটা বাধা দেওয়ার, অন্যায় অযৌক্তিক বাধা দেওয়ার চেষ্টা করবে বিজিবি এবং বাংলাদেশি দুষ্কৃতীদের একাংশ। আর এই জন্যই কিন্তু ভেবেচিন্তে এগোতে চাইছে বিএসএফ। আমরা যেটা জানতে পারছি, আচ্ছা। পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তার মানে বিএসএফ এখন দিল্লিতে ওয়েট অ্যান্ড সিতে যেতে চাইছে, তার মধ্যে অনুপ্রবেশকারীরা চোরাচালানকারীদের ধরতে পারছে এবং চোরাচালানকারীদের কাছ থেকে ফেন্সিডিল হ্যান ত্যান অনেক কিছু উদ্ধার করা হচ্ছে এবং চোরাচালানকারীরাও বসে নেই, বিএসএফ কে উত্তক্ত করছে। যুদ্ধ জিগির বাংলাদেশ তুলছে, ওপার থেকে উস্কানি বিজিবির দিকে। আর গতকালই তো আমরা দেখিয়েছিলাম মেখলিগঞ্জের বাসিন্দারা একেবারে বিজিবির সঙ্গে লড়াই করেছে কথায় বার্তায়, এবং তারপরেই ফেন্সিং দেওয়া গেছে। গতকাল আমরা দেখিয়েছিলাম ফেন্সিং দেওয়া গেছে 1.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার ফেন্সিং দেওয়ার কথা, ফেন্সিং দেওয়া গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজেশের কাছে। এখন কি অবস্থা? কারণ বলা হচ্ছে রাত্রিবেলাও নাকি শান্তিতে ছিলেন না ওখানকার বাসিন্দারা। কেন শান্তিতে ছিলেন না রাজেশ? দেখো গতকাল কিন্তু মেখলিগঞ্জের অন্দরন খড়খড়িয়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া যে জায়গায় ছিল না, সেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যায় গ্রামবাসীরা। তখনই কিন্তু বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এমনকি বাংলাদেশিরাও তাদেরকে বাধা দেন। এর পরবর্তীতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএসএফ ঘটনাস্থলে আসে এবং বিএসএফ এর সহযোগিতায় তারা সেই কাঁটাতারের বেড়া দেয়। এবং স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে খোলা সীমান্তে অবাধে চোরাচালান, গরু পাচার, গরু চুরিতে লিপ্ত বাংলাদেশিরা, তাই কাঁটাতারের তারা যখন বেড়া দিতে যাচ্ছেন তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এবং গতকাল রাতেও কিন্তু বাংলাদেশিরা সীমান্তের ওপার থেকে চিৎকার চেঁচামেচি করে। তো এপার বাংলার ভারতীয়দের মনে একটা আতঙ্ক ছিল যে বাংলাদেশিরা ফের যদি কোনো রকম উত্তেজনার পরিবেশ তৈরি করে কিংবা কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও তারা শান্তিতে ছিলেন না। কালকে রাতভর তারা ঘুমননি, রাত পাহারা দিয়েছেন। এই রকম অবস্থা দেখুন কি বলছেন তাদের অভিজ্ঞতা। ওদের বিজিবি এখানে ক্যাম্প করে ওদের যে সীমানায় আছে এবং যে তারবন্দি তাদের পাশে দাঁড়িয়ে আছে। আতঙ্কে আছি তো। কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে, এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে, যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়া দিতে আসো তো ওখানে 2-1 জনের লাশ ফেলাবো। আমরা তো আতঙ্ক পুরাই আছি। আরো একটু মনে করো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরো একটু সুবিধা হয়।